প্রথম গোলের পর মাঠে কান্নায় ভেঙে পড়লেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর ডাগআউটে বসে হু হু করে কাঁদলেন গুরু লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা দলে এ যেন এক অবিশ্বাস্য আবেগের রোলার কোস্টার। এক পাশে বিশ্বজয়ী অধিনায়ক, অন্য পাশে মাস্টার মাইন্ড কোচ। দুজনের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। কিন্তু প্রশ্ন, কেন এই মূল্যবান কান্নার বন্যা? ঘটনাটি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক ১৭ মিনিটের রদ্রিগো ডি পলের এক জাদুকরী পাস, যা আলজেরিয়ার ৪ ডিফেন্ডারকে স্রেফ হতভম্ব বানিয়ে দেয়। সেখান থেকে বল পান বাপায়ের জাদুকর। ব্যাস, চিরচেনা সেই লিওর দেখা মিলল আবারও। ডিবক্সের বাইরে থেকে আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানকে স্রেফ দর্শক বানিয়ে বল জালে জড়ালেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। আর গোলটি করে মাঠের মধ্যে অঝরে কেঁদে ফেললেন লিও। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কান্না? এমনটা তো হওয়ার কথা ছিল না। মেসি নিজেই তো বারবার বলেছেন, ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তিনি এখন প্রতিটি মুহূর্ত শুধুই উপভোগ করতে চান, কোনো চাপ নিতে চান না। তবুও কেন চোখ ধরে রাখতে পারলেন না এলেমটেন? উত্তরটা লুকিয়ে আছে ওই আকাশ নীল জার্সির ভালোবাসায়। মেসি কাঁদছেন তার প্রিয় দেশের জন্য, দেশের জার্সিতে বিশ্বকাপে আরও একটা গোল পাওয়ার তীব্র আকুলতায়। ক্লাব ক্যারিয়ারে তার শত শত হাজারো গোল থাকতে পারে, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে, বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে আরও একটি গোল তার কাছে ক্লাব ফুটবলের শত শত গোলের চেয়েও অনেক বেশি দামি, অনেক বেশি আবেগের। আর প্রথমার্ধে মেসির ওই প্রথম গোলের কান্নার রেশ কাটতে না কাটতেই ম্যাচে যখন ম্যাজিক্যাল হ্যাটট্রিক পূর্ণ করলেন লিও, তখন ডাগআউটে বসা স্কালোনির চোখ থেকেও গড়িয়ে পড়ল আনন্দ অশ্রু। শিষ্যের হ্যাটট্রিক আর দেশের প্রতি আবেগ ছুঁয়ে গিয়েছে ডাগআউটে থাকা স্কালোনিকেও। ফুটবল যে কেবল একটা খেলা নয়, এটি যে রক্তে মিশে থাকা চরম এক আবেগ। মেসি আর স্কালোনির এই অশ্রুধারা আরও একবার তা বিশ্ববাসীকে বুঝিয়ে দিল।